গুড মর্নিং স্টুডেন্টস। তো এই ভিডিওটা পার্টিকুলারলি যারা নিউলি এডমিশন লইতায় ইউজি কোর্সেস এর আন্ডারে, ঠিক আছে? ইউজি কোর্সেস মানে জানো তো তোমরা ডিগ্রি করতে যারা যারা, তো তারার লাগি আসাম গভর্নমেন্টের থেকে একটা নোটিশ আইছে, ঠিক আছে? তো দেখো প্রথম নোটিশের মধ্যে কি লেখা, দ্য ইউজি এডমিশন পোর্টাল উইল বি লাইভ ফর রেজিস্ট্রেশন স্টার্টিং ফ্রম 11th এপ্রিল ফ্রম 4 p.m. ঠিক আছে? মানে আজকে 4টার থেকে স্টার্ট হইব। মোস্ট প্রবাবলি কালকে থেকে তোমরা মানে স্টার্ট করতে হয় তোমরা রেজিস্ট্রেশন করাটা। রেজিস্ট্রেশন করা মানে কিতা, তোমরা সামার্থ পোর্টালের মধ্যে তোমরা একটা পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে, ঠিক আছে? তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে দেন তোমরা সবকিছু সাবমিট করবা, ডকুমেন্ট সব সাবমিট করার পরে আস্তে 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 যেগুলা নোটিফিকেশন আইব ওই নোটিফিকেশনের বেসিসে তোমরা এডমিশন প্রসেস তোমরা কমপ্লিট হইব। এটা পার্টিকুলারলি কিসের উপরে হইব, এটা পার্টিকুলারলি এখনো কোয়া যান না যে কোন সময় কিতা হইব, বাট এখন তোমরা কোয়া হয়েছে যে তোমরা জাস্ট রেজিস্ট্রেশন করিয়া রাখতে হয়। আজকে তোমার 10:30টার সময় 10 এর রেজাল্ট মানে মেট্রিকের রেজাল্ট দিলাইব, তারপরে মোস্ট প্রবাবলি তোমরা রেজাল্ট পাই দিবাই, ঠিক আছে? তো দেখো মেইন মেইন জিনিস যেগুলা, ঠিক আছে, ওই দেখো আজকে মেইন জিনিস হইলো এখানে এই যে এটা প্রথমটা হইলো পোর্টাল কোন সময় ওপেন হইব। দেখো 11th এপ্রিল, যেমন আজকে ওপেন হইব 4টার সময়, ঠিক আছে? দেন তোমরা রেজিস্ট্রেশন করতে হয় এন্ড প্রোফাইল ক্রিয়েট করতে হয় আজকে। দেন আর হইলো এই যে এই পয়েন্টটা দেখো, 4 নম্বর পয়েন্টটা, selection of institution and program starts after the announcement of class 12 and HS second year result। মানে কিতা, যে তোমরা কোন ইনস্টিটিউটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে হয়, মানে ফর এক্সাম্পল আজকে তোমরা 12 পাস করছো, ঠিক আছে? তারপরে তুমি জিসি কলেজে পড়তে হয়, কাছাড় কলেজে পড়তে হয়, এমসি কলেজে পড়তে হয়, করিমগঞ্জ কলেজে পড়তে হয়, এটা তোমার উপরে না। তো তুমি কোন কলেজে পড়তে হয় এটা তোমার সিলেক্ট করতে লাগবে যে আমি এই কলেজের মধ্যে অ্যাডমিশন নিতে চাই। তারপরে তোমার মার্কসের বেসিসে ওই কলেজের মধ্যে মেরিট লিস্ট বনবো, ঠিক আছে? তো এটা যে তুমি যে করতায়, ঠিক আছে? তো এটার একটা তারপরে আবার একটা পোর্টাল ওপেন হইব, ঠিক আছে? এইটার লাগে খালি, ঠিক আছে? তো গেল এইটা। দেন আরেকটা এই বইলো তোমার এখন তোমার এডমিশন প্রসেস কিরকম হইব, ঠিক আছে? তো এখানে দেখো, দাঁড়াও, দেখো তোমার এডমিশন প্রসেসটা কিরকম হইব। তো এই যে এই পয়েন্টটা তোমরা ভালো করে দেখো একবার, জাস্ট আ সেকেন্ড। এই পয়েন্টটা তোমরা এই যে এডমিশন প্রসেসের যেটা, ঠিক আছে? তো তোমরা এডমিশন প্রসেসটা তোমরা হইব কিরকম। তো তোমরা এডমিশন প্রসেসটা মোস্ট প্রবাবলি তোমরা এইরকম হইব, এই দেখো যে স্টুডেন্টস আর রিকোয়ার্ড টু রেজিস্টার এন্ড কমপ্লিট দেয়ার প্রোফাইল স্টার্টিং ফ্রম 11th এপ্রিল 4 p.m. অনওয়ার্ডস। মানে আজকে থেকে তোমরা 4টার পরে, 4টার পরে মানে তোমরা ধরি লাও কালকে থেকে তোমরা স্টার্ট করতে হবে। দেখো ও ওয়েবসাইট যখন প্রথম যখন ওপেন হইব তখন বেজান মানে গ্লিচ থাকবো, বারবার বন্ধ হইব, ঠিক আছে? তার তার থেকে ভালো হইলো যখন পুরা স্মুথ হয়ে যাব, যেমন কালকে থেকে পুরো একদম পুরা মানে পুরা ফ্রেশ হয়ে যাব ওয়েবসাইট। দেন তোমরা স্টার্ট করবা আস্তে 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 করাটা, ঠিক আছে? দেন after the class 12 results are declared, students will select the preferred institution and program। যেমন এটা তোমরা 12 এর রেজাল্টের পরে। এখন দেখো একটা জিনিস কিন্তু বহুত ইম্পর্টেন্ট, যারা সিইউটির মধ্যে অ্যাপ্লাই করছো তোমরা কিন্তু সিইউটি দুয়াত কিন্তু বইও কিন্তু এটা দেখিয়া তোমরা না যে তোমরা সিইউটি দিতাই না, ঠিক আছে? বারবার কইতাম সিইউটি দুয়াত বইও, ঠিক আছে? 12 রেজাল্টের পরে কিরকম কিতা অ্যাডমিশন হইব এটা কোনো ঠিক নাই এখনো। সো যারা যারা অ্যাপ্লাই করছো সিইউটি দেওয়ার লাগি তোমরা সিইউটি এক্সামও বইও, ঠিক আছে? তারপরের কথা পরে, ঠিক আছে? আজকে যদি গতবারের মতো যদি 20% 30% সিট যদি রিজার্ভ যদি করে সিইউটির লাগি, ঠিক আছে, তখন তোমরা 100% সিটের লাগি এলিজিবল থাকবে, ঠিক আছে? যত বেশি চান্স বাড়বো যে কোনো ভালো কলেজের চান্স পাওয়ার অত তোমরা লাগি বালা, ঠিক আছে? তো যেগুলা ম্যান্ডেটরি ডকুমেন্ট থাকবো এগুলা আপলোড করতে লাগবো, ঠিক আছে? দেন বাকি এখানে তোমরা কোনো কাজ নাই, এই যে রেসপন্সিবিলিটি অফ হায়ার ইনস্টিটিউশন, এখানে তোমরা কোনো কাজ নাই, ঠিক আছে? আরেকটা দেখো কি ইনফরমেশন ফর দ্য স্টুডেন্টস, ঠিক আছে? তো প্রথম হইলো যে নো রেজিস্ট্রেশন ফিস, ঠিক আছে? প্রথম হইলো তোমরা কোনো রেজিস্ট্রেশন ফিস দিতে লাগতো না। তোমরা যখন ওয়েবসাইটের মধ্যে যখন পোর্টালের মধ্যে যখন তোমরা সবকিছু ডকুমেন্ট ডকুমেন্ট যখন আপলোড যখন করবাই তখন কোনো ধরনের তোমরা ফিস পোর্টালে দিতে লাগতো না। মানে বাকি
মানে অ্যাপ্লাই ফিস, ঠিক আছে? মানে দেখো, আজকে যদি তোমরা যদি আমরার কাছ থেকে যদি করো, তা আমরার একটা নমিনাল ফি 100 বা 120 বা 130 রুপিস পে করতে লাগবো, ঠিক আছে? যেটা আমরা তোমরা অ্যাপ্লাই করিয়া দিমু সাইবারের মধ্যে যেরকম দেয় ওরকম সেম আমরাও তো সাইবারের মতো করি। তো আমরার কাছে যদি অ্যাপ্লাই যদি করাও, তো আমরাও মোটামুটি 100 120 আমরা এরকম চার্জ করবো, ঠিক আছে? এটা বেসড অন প্রসেসটা কত লম্বা আমরা আগে দেখবো, যে প্রসেসটা কিতা কিরকম কিতা ওর, ঠিক আছে? তো সবকিছু বানাই আমরা দেখবো, এটার বেসিসে আমরা চার্জ করবো। মোস্ট প্রবাবলি আমরা 100ই চার্জ করি ম্যাক্সিমাম টাইম। তো এটা দেখিয়ে ওকে সব বুঝিয়ে আমরা চার্জ করবো। দেন একটা জিনিস দেখো, government shall will the students will only pay the prescribed admission fees। এই যে এই পয়েন্টটা দেখো তোমরা, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টটার মধ্যে কিতা কইছে যে তোমরা দেখো, তোমরা যখন রেজিস্ট্রেশন যখন করবাই না, করার পরে যখন ইনস্টিটিউশন যখন সিলেক্ট করবাই, যে কলেজের মধ্যে তুমি সিলেক্ট হইবাই, ওই কলেজের যেটা ফি থাকবো, জাস্ট তুমি ওই ফিটাই পেমেন্ট করতে হয়, আর কিচ্ছু করতে লাগতো না। আর কিচ্ছু তোমার পেমেন্ট করতে লাগতো না, ঠিক আছে? আর স্টুডেন্ট উইল এলিজিবল ফর ফি ওয়েবার উইল অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। তোমরা যারা আমি তোমরা বাক্কা কদিন আগে তোমরা একটা মেসেজ দিছিলাম যে তোমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করিয়ে রাখো, তোমরা কাজে লাগবো। যারা ফ্রি ওয়েবারের লাগি অ্যাপ্লাই করবাই, ঠিক আছে? তোমরা ইয় ইয় অ্যাপ্লাই কর, তোমরা ইনকাম সার্টিফিকেট তোমরা লাগবো। কারণ ইনকাম সার্টিফিকেট থাকলে তোমরা ফ্রি ওয়েবার স্কিমের আন্ডারে পড়বাই, যেখানে তোমরা ফ্রি এডমিশন পাইবাই, ঠিক আছে? ফ্রি এডমিশন লইতে পারবাই। দেন আর তো কোনো কিছু না। ডেট অফ এডমিশন জানানি হইব, আমি গ্রুপের মধ্যে সব দিমু। আর বাকি তো পোর্টাল এখানেও। আর তোমরা যদি কোনো কনফিউশন থাকে তো আমার জিগাইতে পারো। বাকি এখানে যেগুলা ইনফরমেশন আসলে আমি দিলাইছি, মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন যে আজকে থেকে স্টার্ট হইব। তোমরা যারা করতে চাও আমরার লগে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আমারে ডাইরেক্ট মেসেজ করতে পারো, আমার নম্বর তো তোমার কাছে আছে। আমি তোমরা সবকিছু, আমরা যে টিম আছে, আমরা গ্রুপ মিলিয়া তোমরা সবের রেজিস্ট্রেশনটা করিয়া দিতে আমরা পারবো। এখন তোমরা ইচ্ছা, এখন তোমরা আগে গিয়া একবার তোমরা ঘরের সামনের সাইবারও লাগলে জিগাই লিও, ঠিক আছে? যে কত টাকা তারা রাখবো। তারা 200 300 রুপিস তারা যদি রাখে, আমরার কাছ থেকে 100 রুপিসে করাই দিয়ে তোমরা কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আজকে তোমরা 100 টাকা 200 টাকা বাঁচার কারণ আরো কোনো প্রসেস বাকি রইছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যারা করাইবো তারা তো আমরা গাইড করবোই, ঠিক আছে? দেন প্রোগ্রাম সিলেকশন করতে লাগবো বা সাবজেক্ট কম্বিনেশন বানাইতে লাগবো, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা কাছ থেকে তোমরা হেল্প পাইবে, ঠিক আছে? তো যারা করতে চাও তোমরা ডিএম করিয়া রাখিও, আমি তোমরা একটা নাম্বার দিমু, মানে নাম্বারিং। কারণ দেখো, যারা ফার্স্টে মেসেজ করবো তারা আমরা ফার্স্টে করিয়া দিমু, ঠিক আছে? তো মোস্ট প্রবাবলি আমরা কালকে থেকে স্টার্ট করবো, কারণ আজকে পোর্টাল ওপেন হইব, বারবার যদি হয় প্রবলেম হয়, তখন মোবাইল নাম্বার ইমেল আইডির মধ্যে বারবার প্রবলেম হয়, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন কিন্তু সবের করিয়ে রাখতে লাগবে। রেজিস্ট্রেশন ইজ মাস্ট ফর, মানে তোমার সবার লাগি মাস্ট। রেজিস্ট্রেশন না করলে তোমরা এডমিশনই পাইতে না। কারণ তোমরা এডমিশন হইব থ্রু সামার্ট পোর্টাল, ঠিক আছে? তো যারা ইউজি এডমিশন আছে তোমরা সবের রেজিস্ট্রেশন করতে লাগবেই, ঠিক আছে? আই হোপ তোমরা সবে বুঝতে পারছো আমি কি কইছি তোমরারে। তো প্লিজ সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটা প্লিজ শেয়ার করিও তোমরা ফ্রেন্ডসের সাথে, যাতে তারাও যাতে বুঝতে পারে, ঠিক আছে? যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করিও। তা আমি যদি কোনো যেগুলা থাকবো কমেন্ট আমি দেখবো, যদি ইম্পর্টেন্ট কিছু থাকে আমি তোমরা অবভিয়াসলি রিপ্লাই দিমই, ঠিক আছে? থ্যাংক ইউ দেখার লাগি।